আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। উপস্থিত মাননীয় সুধী ও সম্মানিত মুসলিম সমাজ, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে এসেছি সে বিষয় কুরবানি সম্পর্কে আমি কি দিতে চাই। সর্বপ্রথমে আমাদের জানা উচিত কুরবানির সংজ্ঞা বা কুরবানি কাকে বলে। কুরবান আরবি শব্দ এবং উর্দু ফার্সিতে আমরা ব্যবহার করে থাকি কুরবানি। এর শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য, এবং এর পারিভাষিক অর্থ হচ্ছে আল কুরবান মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কি আল কুরবান মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা? কুরবানি ওই মাধ্যমকে বলানো হয় যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়। কুরবানি ওই মাধ্যমকে বলানো হয় যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়, এবং এর পরিচালিত অর্থ হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য লাভের জন্য শারঈ তরিকায় যে পশু জবাই করি তাকে কুরবানি বলানো হয়। অর্থাৎ সকালে সূর্য ওঠার পর সালাত আদায় করার পরে যে আমরা কুরবানি করি সেই দিনটিকে বলানো হয় ইয়ামুল আজহা। তার পরের দিনও কুরবানি করানো যায়। তাহলে আমরা কুরবানির সংজ্ঞা বুঝে গেলাম, এবং এই কুরবানির গুরুত্ব কি, এই গুরুত্বর আবার কিছু কারণ রয়েছে, কয়টি পয়েন্ট রয়েছে, আমি আপনাকে এক এক করে বোঝাতে চাই। নাম্বার 1 পয়েন্ট, জালনা ওয়াল বুদনা জালনাহা লাকুম মান সাইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর কুরবানির জন্য, কুরবানির পশু সমূহের জন্য কি করেছি, মান সাইরিল্লাহি লাকুম, আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি, ফিহা খায়রুন, যাতে করে তোমাদের কল্যাণময় হয়, লাভবান হয়। নাম্বার 1 পয়েন্ট বুঝে গেলাম। নাম্বার 2, বেজাবিন আজিম, এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আমরা একটি মহান কোরবানি দিলাম, যাতে করে কি হয়, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই প্রথা আখিরাত পর্যন্ত চলতে থাকে, জারি থাকবে। তবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা বুঝে গেলাম। তৃতীয় নম্বর পয়েন্ট, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আজকে যারা অমুসলিম রয়েছে তারাও কুরবানি করে, তারা তাদের দেবদেবীতার নামে কুরবানি করে, তারা কালিমার নামে কুরবানি করে, কিন্তু তারা সালাত আদায় করে না। আজকে মুসলিম জাতি আপনাকে বলে, কিছু মুসলিম জাতি রয়েছে তারা সালাত আদায় করে, আবার কিছু মুসলিম জাতি আছে তারা সালাত আদায় করে না, বাট কুরবানি করে। কিন্তু যারা সালাত আদায় করে না তাদের কুরবানি এবং ওই মুসলিমের কুরবানি কোনো পার্থক্য থাকে না। কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, একজন মুসলিম মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য এটাই, যারা সালাত আদায় করে তারা মুমিন, এবং যারা সালাত আদায় করে না তারা কাফেরের তুল্য হয়ে যায়। তাহলে যদি কাফেরের তুল্য হয়ে যায় তাহলে তার কুরবানি কি করে হতে পারে? তার কুরবানি আর ওই অমুসলিমের কুরবানির মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ সে তো সালাত আদায় করে না। কারণ সালাতটা ফরজকে মাটি চাপা দিয়ে সুন্নাত নিয়ে টানাটানি, ফরজকে মাটি চাপা রেখে সুন্নাত নিয়ে টানাটানি। আবার এই আয়াতটিকে কেউ এভাবে তাফসির করেছে যে
আগে ঈদুল আজহার দিন সালাত আদায় করতে হবে, তারপরে কোরবানি। ঠিক আছে, শুধু ঈদুল আজহার দিন না, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কারণ এটা হচ্ছে ফরজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, নিশ্চয় সালাত এবং কুরবানি এবং মৃত্যু জীবিত সমস্ত কিছু আল্লাহর জন্য। তাহলে যদি সালাত আল্লাহর জন্য হয়, কুরবানি আল্লাহর জন্য হয়, তাহলে সালাতটা হচ্ছে ফরজ। ফরজকে বাদ দিয়ে আপনি সুন্নাতটা নিয়ে ভাবছেন। শুনুন, আগে আপনাকে সালাত আদায় করতে হবে, তারপরে কুরবানি। আর আপনি সালাত আদায় করেন না, আর বলছেন আমি এবছরের সবচেয়ে সেরা পশু কিনেছি, এবার আমি কুরবানি দেব। আপনাকে বলে যায়, আগে আপনি সালাত আদায় করো তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, তারপরে কুরবানি। 3 নম্বর পয়েন্ট বুঝে গেছি। 4th নম্বর পয়েন্ট, যে সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, কুরবানি করবে না, সে ব্যক্তি জানে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি যেন আমার ঈদগাহ মাঠে পর্যন্ত না যায়। আবারও বলছে, সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না, সে ব্যক্তি ঈদগাহের নিকটবর্তী যেন না হয়, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে তো সেটা বাস্তব হয় না। আজকে সমর্থ থাক বা না থাক, আজকে তারা বলে আমি সবচাইতে গ্রামের বড় পশুটা কুরবানি করব, এই চিন্তা। কিন্তু এটা ভাবে না যে আমি দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করব, এই কথাটা ভাবে না। 5ম নম্বর পয়েন্ট, শায়ের আজিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারে প্রতি বছরের মদিনায় কোরবানি করেছেন, সাহাবিগণ করেছেন, এবং আমরাও করছি, এবং আমাদের জেনারেশন যারা আছে তারাও করবে, কিন্তু জারিও থাকবে। কিন্তু এই যে সুন্নাতটা কোত্থেকে এসেছে? হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে না, এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে। তবে আমরা কুরবানির সংজ্ঞা এবং গুরুত্ব বুঝে গেলাম। সংজ্ঞা কি বুঝে গেলাম?